হ্যালো। ফোনটা ধরলে? আমি তো ভাবছিলাম যে আননোন নাম্বার দেখে তুমি হয়তো ফোনটাই ধরবে না, আর আমার নাম্বার হলে তো হয়তো ধরতেও না। হঠাৎ ফোন করলে? এমনি কেমন আছো জানার জন্য। আমি তুমি কেমন আছো? সবকিছু কনফেস করার পর এখন একটু ভালো আছি, কিন্তু তুমি তো কিছু বললে না অলি। আমি ভালো আছি, ভালো আছি। শুনে ভালো লাগলো। আসলে কি জানো, আমি সব সত্যি কথা সেদিন বললাম, তো তারপরে অরূপ যাতে তোমাকে ভুল না বুঝে সেই জন্য আমি না না, অরূপ এই নিয়ে আমাকে কিছু বলেনি, আর ইনফ্যাক্ট ওই আমাকে হেল্প করছে ট্রমাটা থেকে বেরিয়ে আসার জন্য। আর ও তো আমার খুব কেয়ার করে, খুব আগলে রাখে আমাকে। ওকে বলেছে কাজকর্ম ফেলে তোমাকে এভাবে আগলে রাখতে হবে না। আমার দিক থেকে তো আর কোনো টেনশন নেই। সেটাও জানে, খুব ভরসা করে ও আমাকে। তোমাকে আর আমার এইটুকুনি জানার ছিল, আর একটা কথা বলার ছিল। এটাই আমার তরফ থেকে তোমাকে লাস্ট কল। কি বললে? লাস্ট কল? খারাপটা সবসময় ভুলে যাওয়া ভালো হলি, আর আমি তো এখন নিজেকে পাল্টানোর চেষ্টা করছি। মাঝখানে যদি হঠাৎ কিছু, তাই রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। পুরনো নাম্বারটা নেই অলি, সবকিছু আবার নতুন করে শুরু করেছি। তুমি ভালো থেকো। গুড বাই অলি, গুড বাই। ভর সন্ধ্যাবেলা ঘর অন্ধকার করে কি করছো? চোখটা একটু লেগে গেছিল ছোট মা, তারপর উঠে আর লাইটগুলো জ্বালানো হয়নি। অলি যেন রোজ একটু একটু করে পাল্টে যাচ্ছে, আচরণে, কথায়, সবকিছুতেই অসঙ্গতি। আর এখন তো আরো বেশি করে মনে হচ্ছে যেন সত্যি কোথাও একটা কিছু ভুল হচ্ছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো না ছোট মা।